গায়ে হলুদের পর্ব শেষ হওয়ার পরপরই চলছে অনুষ্ঠানের কাজ, মানে বিয়ের অনুষ্ঠানের জন্য যে সব রান্না বান্না হবে সেসব কাজ। এক পাশ থেকে তো বড়রা মুরব্বীরা মিলে অনবরত কাজ করেই চলছিল, এদিকে প্রোগ্রাম হচ্ছিল, আর এদিকে যখন গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছে আর এখানে সারা রাত ভর সবাই মিলে কাজ করতেছে। এদিকে রোস্টের মাংস, গরুর মাংস এগুলো তৈরি করা হচ্ছে, আদা রসুন পেঁয়াজ, এদিকে সবাই মিলে কাজ করছে, মানে পুরুষ মহিলারা সবাই মিলে। আমাদের বাড়িতে হয় কি যে কোনো একটা প্রোগ্রামে মামা মামিরা চাচা চাচিরা সবাই মিলে, ভাই বোনরা সবাই মিলে হেল্প করে। এটা কিন্তু অনেক রাত, প্রায় মনে হয় 3টা বাজে, তখনও কিন্তু আমার চাচি মামি আমার দাদু ওরা সবাই মিলে অনেক বেশি কাজ করছে। আর এটা হচ্ছে সকালবেলা ভোরবেলা, মানে সারা রাত না ঘুমিয়েও তারা সকালবেলাও কাজ করতেছে। এদিকে সবজি কাটা, তারপর সকালবেলা হচ্ছে সবাই মিলে একটা খাবার খাবে, নাস্তা খাবে, খিচুড়ি, সেটার আয়োজন চলছিল। আর এদিকে হচ্ছে পোলাপান, মানে আমার চাচাতো ভাইগুলো এদিকে গান শুনতেছিল, আর এক একজন এক এক কাজে ব্যস্ত। কেউ প্লেট ধোয়া, কেউ পানি আনা, কেউ ধোয়া পাল্লা করা, কেউ কাটাকাটি করা, হাঁড়ি পাতিল টানা। আর এদিকে আমার দুলাভাইরা তো অনেক পরিশ্রম করতেছে দুইজন দুলাভাই পরিশ্রম করতেছে, আর এই আমার ভাইগুলো অনেক বেশি পরিশ্রম করতেছে। ওরা মানে এগুলো আসলে ভিডিওতে ধারণ করে দেখানো অত বেশি সম্ভব না। এদিকে বড় চাচা, আমার চাচাতো ভাই, ওনারা হচ্ছে এদিকে প্রচণ্ড রোদ ছিল, মানে একদম মাথা পুড়ে যায় এরকম, এত রোদের মধ্যে রান্না করছে। আর রান্না করে সকালের খাবার, আমাদের নাস্তা চলে আসছে অলরেডি, আরেক পাতিল খাবার চলে আসছে, যে বাড়িতে সবাই মিলে এই নাস্তাগুলো করবে। আমাদের বাড়িতে আসলে এত মানুষ, শুধু মানে অনুষ্ঠান বাহিরের মানুষের প্রয়োজন হয় না, মানে বাড়ির মানুষই এত বেশি। তো এখানে হচ্ছে আমার বড় আপু, মানে আমাদের বংশের সবার বড় আপু, কাজিন, সে আপু হচ্ছে খাবারগুলো সবাইকে সার্ভ করতেছিল, যে সবাই যেন ঠিকঠাক মতো খাবার পায়। বড়রা থেকে ছোটরা, মুরব্বীরা, মাঝারো বয়সে সবাইকে সমানভাবে খাবার দিচ্ছিল। এদিকে আর আমার আলাইনার বাবা ঘুমাচ্ছিল একটু, ওদেরকে খাবার দিতে লেট হয়ে গেছে। এই যে আমার দুষ্টু ভাইটা আম করে খাচ্ছিল। তারপর এদিকে খাবার দাবার শেষ হওয়ার পর দুপুরের আয়োজন হয়ে গিয়েছে, বরযাত্রী আসবে। আর এদিকে রান্না বান্না হচ্ছিল, কি কি খাবার খাওয়ানো হবে, পায়েস, গরুর মাংস, ডাল, মুগ ডাল, সবজি ডাল, আরও অনেক কিছু যা যা গ্রামের বিয়েতে থাকে আর কি। এদিকে পান সুপারি রাখছে আমার দাদু, মানে সবাই খাওয়া দাওয়ার পর পান সুপারি খেয়ে যেন যায়, না খেয়ে যেন না যায়। আর এদিকে হচ্ছে দুলাভাই সবাইকে খাবার সার্ভ করছিল, ওইদিকে হচ্ছে আমার মামাতো ভাই, ওনারাও সার্ভ করছিল। এদিকে আমার ভাবি সবার আগে খাবার খাইতে বসে পড়ছে। মানে মেনলি হচ্ছে বাড়ির মানুষগুলোকে আগে খাবার খাওয়ানো হচ্ছিল, আর বরযাত্রী আসলে যেন বাড়ির মানুষের সাথে তেমন ঝামেলা না হয়, বরযাত্রীকে যেন ভালোভাবে আপ্যায়ন করা যায় আর কি। এদিকে আমার হাজব্যান্ডও খাবার খেতে বসছে, ওদেরকেও খাওয়ানো যখন শেষ হয়ে গেছে, একদম শেষ করার জন্য আমাদের বাড়ির মানুষগুলো, মামার বাড়ির মানুষগুলো, আত্মীয় স্বজন যারা ছিল, বড় ভাই, আমরা সবাই, দুলাভাইরা, চাচা, আমরা সবাই মিলে একসঙ্গে খাবার দাবার শেষ করলাম। আর এদিকে টুক করে আমার ভাই আমাকে এক টুকরা মাংস দিল, আর কেউ তো মাংস দিল না। ভাই আসলে বোনের কদর বুঝে, মানে ভাইরাই আসলে বোনদের কথা চিন্তা করে, সে চিন্তা করে ভাই আমাকে একটু মাংস দিল খাওয়ার জন্য। আর এদিকে জামাইকে বরণ করার জন্য হচ্ছে হলুদের শরবত, মরিচের শরবত, ইটের শরবত, মানে ট্যাঙের শরবত সব বানানো হয়েছে জামাইকে ধোঁকা দেওয়ার জন্য, জামাইয়ের সাথে যে বন্ধুরা থাকবে তাদেরকে ওপর ধোঁকা দেওয়ার জন্য। আর এদিকে ফুল ছিটিয়ে ছিটিয়ে পুরো রাস্তায় জামাইকে বরণ করে একদম মেন গেট পর্যন্ত নেওয়া হয়েছে। আমাদের বাড়িতে একটা নিয়ম, যখন বিয়ে হবে একদম মেন রাস্তা থেকে বাড়ি পর্যন্ত ফুল ছিটিয়ে ছিটিয়ে আনা হয়। আমরা বড় জামাই, মানে বড় দুলাভাই থেকে শুরু করে সবার বিয়েতে এরকম করে ফুল ছিটিয়ে দুলাভাইদেরকে বরণ করেছিলাম। আর এখনও হচ্ছে ছোটো বোনের বিয়ে, ওর জামাইকে ওর মানে আমার চাচাতো বোনগুলো, ছোটো বোনগুলো আমার জামাইয়ের শালিটা বরণ করে আনছে। আনার পর হচ্ছে এখানে হচ্ছে জামাইয়ের সঙ্গে মজা করতেছে, দুষ্টামি করতেছে, গেটে আটকাইছে। আর মুরব্বী যারা ছিল তাদেরকে তো অলরেডি বাড়িতে ঢুকাই দেওয়া হয়েছে। এখানে হচ্ছে জামাই আর জামাই বন্ধুদের সঙ্গে দুষ্টামি করবে, গেটে টাকা ধরবে, এগুলা করা হবে। বড়দেরকে তো আর আটকে রেখে লাভ নেই। তো এখানে কথা বলা বলে হচ্ছিল, তর্ক বিতর্ক হচ্ছিল শালিদেরকে দিয়ে খাবার খাওয়ানোর পর এখানে শালারা ধরছে যে কত টাকা দিতে হবে কি না দিই। তারপর তাদের দাবি দাবা মিটাইলো দুলাভাই, আর দুলাভাই দাবি দাবা মেটানোর পর এখানে স্প্রে ছিটিয়ে দুলাভাইদের সঙ্গে একটু দুষ্টামি করা হইতেছে, জামাইয়ের মুখ একদম ভরিয়ে দেওয়া হয়েছে। আরে এই যে আরেকজন আমার ভাই, ও দুষ্টামি করছে, দুষ্টামি করে একদম ছাতার ভিতর দিয়ে দুলাভাইরে ভরিয়ে দিছে একদম। তারপরে এগুলো আবার আপ্যায়ন করার পর বিয়ের পর্ব শুরু হয়ে গেছে। এখানে হচ্ছে অলরেডি মনে হয় হুজুর আসতেছে, কাবির পড়ানো হবে। বিয়ে পড়ানোর পর এখানে জামাই আর বউয়ের কিছু ছবি তোলা হয়েছে, জামাই বউয়ের হচ্ছে মালা বদল হয়েছে, মালা বদল মানে এগুলো জাস্ট এখন করে আর কি, এগুলো আসলে তেমন নিয়মের মধ্যে পড়ে না বা কিছুই না।
তারপর ঘরে নিয়ে এগুলো হচ্ছে বউয়ের মাকে ঋণ পরিশোধ করে সারা জীবনের জন্য, এগুলোর কিছু নিয়ম নীতি আছে। এগুলো আসলে আমি তেমন কিছু জানি না। এখানে সব কিছু আমার চাচিরা করতেছিল, অনেক বেশি মজা করতেছিল। এদিকে চাল নিতেছিল, পাশা খেলা না কি জানি, এগুলো আসলে জানি না। এখানে চাল, ধান আরও অনেক কিছু ছিল। সবাই আসলে দোয়া করতেছিল, সালামি দিচ্ছিল, এগুলো পর্ব চলতেছিল। তো এগুলা করতে 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 একটা টাইমে আসলে সারাদিন পার হয়ে একদম বিকাল বিকাল সন্ধ্যা হয়ে যায়। এই রিচুয়ালগুলোর বিষয়ে আসলে আমার তেমন কোনো ধারণা নাই। আর এখানে হচ্ছে আমাদের বাড়িতে অনেক বেশি গরম, আর সবাই মিলে একদম ঘিরে ধরছে। জামাইকে মিষ্টি মুখ করানো হবে। জামাইকে মিষ্টি মুখ করানোর পর হচ্ছে এখানে মুরব্বি মানে শাশুড়ি, জামাইয়ের শাশুড়ি জামাইকে দুধ খাওয়াবে, দুধ খাওয়ায় বরণ করবে বাড়িতে আর কি। বাড়ির জামাইকে জামাইকে মিষ্টি মুখ করানো হইতেছে যেন প্রথম জামাই মিষ্টি সারা জীবন যেন মিষ্টি মিষ্টি কথা বলে, যেন শ্বশুর বাড়ির সাথে ভালো সম্পর্ক বজায় রাখে, এই আর কি। তারপর এখানে সবাই ঘিরে বসে আছে, এমনিতে গরম, আর এখানে মনে হয় 100-150 মানুষ ঘিরে বসে আছে। কেউ দেখতে পাক কি না পাক, সবাই এখানে থাকতেই হবে, দেখতে হবে কে কী করে না করে। এটা বউকেও দুধ খাওয়ানো হয়েছে। তারপরে জামাই বউর বিদায়, সব রিচুয়াল শেষ করে জামাই বউর বিদায় পর্ব চলছে। আসলে আমার বোনের শ্বশুর বাড়ি খুব বেশি দূরে না, কাছেই, তবুও এখান থেকে এখানে বিদায়বেলা বিদায় তো দিতেই হবে। তো এই দুজনের বিদায় হয়ে যাচ্ছে। নতুন জীবনের জন্য সবাই দোয়া করবেন। অনেক অনেক শুভকামনা রইল আমাদের নতুন নবদম্পতির জন্য। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ আপনাদেরকে।